আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। এখন আপনাদের একটি সুন্দর জামা কেটে আমি শিখাবো। খুবই সুন্দর জামা, অল্প সময়ের ভিতরে আশা করি শিখতে পারবেন। এই জামাটি কাটিংয়ের পরে সেলাই করা ভিডিও দেখতে পারবেন। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক একই রকম হবে। খুব সহজে শিখতে পারবেন এই জামাটা। প্রথমে কাপড়টিকে আমি হালকা করে ইস্ত্রি করে নেব যাতে কুচ না থাকে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। এটি হচ্ছে একটি কামিজের মতো শার্ট। গ্রাম শহর যে কোনো জায়গায় পরতে পারবেন। কাপড়টি ইস্ত্রি করা হয়ে গেলে এখন আমি সামনা পাট পিছন পাট একসাথে কেটে নেব। খুব অল্প সময়ের ভিতরে দেখতে পাবেন কত সুন্দর একটি জামা। যেহেতু আমি একসাথে কেটে নেব তাই সামনা পিছে একসাথে সমান করে ভাঁজ করে নেব। ঠিক কাটিং এর আগে এইভাবে ঠিক পিন মেরে নেবেন যাতে জামাটা এদিক সেদিক না হয়। প্রথমে আমি কাপড়টিকে সোজা করার জন্য নিচে দাগ দিব, তারপর দেব 1 ইঞ্চি উপরে, কেননা এটা হচ্ছে ভাঙা শিলার জন্য। প্রথমে লইতে হবে এটা লম্বা হচ্ছে 37 ইঞ্চি। তারপর দিতে হবে কাটা শিলার জন্য, যেহেতু এটা 40 ইঞ্চি বডি সেজন্য আমরা নিব 8 ইঞ্চি, 14 ইঞ্চি, 22 ইঞ্চি। 22 ইঞ্চি হচ্ছে আপনার একটা জামার নর্মাল একটা এই ধরনের হতে পারে। হিপটা উপরে নিচে হলে ওই মাপ অনুযায়ী সেন্টারটা করে নেবেন। এটা হচ্ছে মূলত অরিজিনাল কান্দি। এটা হচ্ছে সেলাই কাটার জন্য। এই হচ্ছে বডি, কোমর, হিপ। পেটের মাঝখানে যে মাপটা ঠিক এটা। তারপরে দিবেন 40 ইঞ্চি, তারপরে দিবেন যেহেতু এটা পেট বড় লুজ এটা হবে 38 ইঞ্চি, এদিক দিয়ে দিব 41 ইঞ্চি। আপনি এদিক দিয়ে দিবেন 41 ইঞ্চি, এদিক দিয়ে যা আসে ওই অনুযায়ী 1 ইঞ্চি বড় দিলে জিনিসটা সুন্দর হবে। তারপর এখান থেকে এখানে খুব সুন্দর করে শেপ দিবেন, যে পরিমাণ দিলে সুন্দর হবে। এই হচ্ছে হিপ, তেরো ইঞ্চি হচ্ছে কান্দি বা ফুট। ঠিক এভাবে দিবেন, কেননা কাটিং এর সময় আপনার আইডিয়াটা হয়ে যাবে। তারপর যারা নতুন আছেন নতুনদের জন্য এখানে 1 ইঞ্চি
1 ইঞ্চি করে দাগ দিতে পারেন, কেননা যাতে আপনার কাটিংটা সোজা হয়। যারা অ্যাভেলেবেল কাটেন তাদের এটা প্রয়োজন নাই, তাহলে যদি আপনি এই দাগে দাগে কেটে আসেন জিনিসটা সুন্দর দেখাবে। আমি আবার বলছি, এটা হচ্ছে মূল লম্বা কাটা শিলের জন্য, বডি, পেট, হিপ, লম্বা, এই হচ্ছে কাটা শিলের জন্য। এখন আমি কাটবো। তারপর ঠিক আপনার গলা অনুযায়ী কি পরিমাণ গলা এক একজনের ছোট বড় পছন্দ করে, ওই অনুযায়ী গলার সাইজ দিবেন। যখন একটা কাটিং এর মেজারমেন্ট বুঝতে পারবেন, পরবর্তীতে আপনি এমনি বুঝতে পারবেন কোন জামার জন্য কোনটা দিলে সুন্দর হবে। আমি এখন এটা হালকা করে কেটে নিব। যারা নতুন আছেন তাদের জন্য এরকম দাগ দিয়ে দিলে সুবিধা। যেহেতু এটা সাইডে ফাড়া আছে, তাই ফাড়াটা কি পরিমাণ দিবেন পছন্দ অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এটা হচ্ছে মাঝের। এখানকার গলা যদি আপনি কোনো কাপড় বা পেস্টিং ফিউজিং টিসি ব্যবহার করেন, সেই জন্য এইভাবে রাখলে ভালো হয়। আমি এটা কাপড়ের মাধ্যমে করব। ডিজাইনটা ছবিটা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে, তাই আমি এখনই গলাটা কেটে নিব। এ হয়ে গেল আমাদের সামনা পিছা একসাথে কাটিং। এখন আমরা সামনা পার্ট কাটব। সরাই নেবেন। এই সামনা পার্টের মাধ্যমে আপনার এখানে 2-3টা হিসাব আছে, এটিকে খেয়াল রাখতে হবে। প্রথমে কাপড়টিকে ঠিক সুন্দর করে আগের জায়গায় বসায় নেবেন। নেওয়ার পরে পিন মেরে দিবেন যাতে জিনিসটা নড়াচড়া না করে। প্রথমে এখান থেকে 1/2 ইঞ্চির উপরে কেটে দিবেন যাতে জামাটা পিছনের দিকটা চলে না যায়। এই হচ্ছে তাল পাট কেটে নেবেন। গলা আপনি কি পরিমাণ বড় ছোট পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে এই বডির জন্য সর্বনিম্ন 6 ইঞ্চি দিতে হবে। এখানে সামনে দেখতে পাচ্ছেন বুতাম আছে, এই বুতাম আপনি কি পরিমাণ দিবেন আপনি পছন্দ অনুযায়ী দিতে পারেন। তাই এই জামাটার জন্য এটা মাঝামাঝি দিলেই সুন্দর হবে। এখানে কেটে দিলাম। পরবর্তীতে এটাকে প্লেট বুতামের সিস্টেম করব, ভিডিওতে দেখতে পারবেন। এই হয়ে গেল আমাদের জামাটা কাটিং। এখন আমরা কাটবো হাতা। আবার হাতার জন্য কাটার পূর্বে হালকা করে ইস্ত্রি করে নেবেন যাতে কাপড়টা কুচ ঢিল যাতে না থাকে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে আরেকজনের দেখার সুযোগ হয়ে যাবে, শিখার ব্যবস্থা হয়ে যাবে। শেয়ার করা হচ্ছে একটা মানবতার কাজ। তারপর আমার ভিডিও দেখে যদি কারো কষ্ট হয় আমার সাথে যোগাযোগ করুন, অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা কেটে নিব হাতা। এখানে হাতা কাটবো, বাকি অংশটা দিয়া বাকি কাজ করব। গলার পট্টি, সামনের পট্টি, যা কিছু লাগে করতে পারবো। এরপরে পিন মেরে নিব যাতে এটা নড়াচড়া না করে। এই ধরনের বোর্ডের জন্য এটা দিতে পারেন 8 ইঞ্চি, এদিক দিয়ে দিতে পারেন 3.5 ইঞ্চি,
লম্বা হচ্ছে 20 ইঞ্চি। এটা হাতার হচ্ছে নর্মাল লুজ, তাই দিব 16 ইঞ্চি। তারপর ঠিক এখানে মাপ থাকে, যদি মাপ আপনি প্রয়োজন মনে করেন দিতে পারেন, অথবা আইডিয়া থাকলে এভাবে দিতে পারেন। ঠিক এখানে রেখে এভাবে শেপ দিবেন, যাতে হাতাটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই হচ্ছে মেইন লম্বা, রাখতে হবে কাটা শিলের জন্য। এখন আমরা হাতা কেটে নিব। ঠিক 1 ইঞ্চি দূরে রাখবেন, কেননা 1 ইঞ্চি দূরে রাখলে আপনার কাটা শিলের জন্য সুবিধা, পরবর্তীতে প্রয়োজন পড়লে জামাটিকে বড় করা যাবে। এই হচ্ছে কাটা শিলের জন্য। এখন আমরা কেটে নিব তালপাট। আপনি এখানকার এই হাতাটা একসাথে মিল আছে কিনা আপনি ইচ্ছা করলে চেকও দিতে পারেন। ঠিক এইভাবে দিতে পারেন, পরবর্তীতে হাতাটা ফিট বরাবর হবে কিনা। তারপরে কেটে দিবেন তালপাট। এখানে একটি টিক চিহ্ন ব্যবহার করবেন, যাতে বোঝা যায় সামনে পিছনে। এই হয়ে গেল আমাদের জামাটি কাটিং। পরবর্তীতে ভিডিও দেখতে পারবেন সেলাই করা। তাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।